হেব্বি গরম, আপনি আমি সবাই পাগল হয়ে যাচ্ছি আর অন্যের খুঁজছি এমন একটি সাবানের যা গরম থেকে রেহাই দেবে, একটু ঠান্ডা ঠান্ডা গায়ে লাগবে। এমন সাবান কি আছে? হ্যাঁ আছে। বাজারে তিনটে তো খুব পরিচিত সাবান আছে, ফিয়ামা কুল, ডেটল কুল আর সিনথল পার্ক অ্যাভিনিউ কুল। ফিয়ামার কথা জানি না, কেন জানি না লোকাল মার্কেটে আর ই কমার্স সেটে এটাকে আমি একটা দেখতে পাচ্ছি না। তথাপি বলছে অবস্থা ডেটলেরও, সুতরাং পার্ক অ্যাভিনিউ কুল ছাড়া আর অন্য কোনো কুল সাবান আমি আপাতত দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন এসে গেছে সুন্দর বাক্সে করে, 4টে কিনলে একটা ফ্রি পার্ক অ্যাভিনিউ সাবান। লেখা নেই দেখছি অবশ্য, যাই হোক দাম তিনটেরই লাগলো। এখানে দামও লেখা আছে দেখছি 280 টাকা। 280 টাকা লাগেনি, 140 টাকা দাম পড়েছে। এখন অনেকের মতন আমারও প্রশ্ন, এই সাবানটা মাখলে ঠান্ডা ঠান্ডা কেন লাগে? কারণটা খুব সোজা, দেখবেন যে কোনো কুল সাবানেই থাকে মেন্থল। মেন্থল আসলে একটা ক্রিস্টালাইন অ্যালকোহল। সাধারণ পিপারমেন্টে এটা খুব বেশি থাকে। আর শরীরকে ঠান্ডা রাখার জন্য এটা প্রায় সব সাবানেই দেখি থাকে, যে কোনো ঠান্ডা সাবানেই থাকে। শরীরকে ঠান্ডা করার বিষয়ে মনে পড়লো, কোন পোশাক পরলে গরম লাগে আর কোন পোশাক পরলে ঠান্ডা লাগে তা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো। এবার এই সাবানের প্রসঙ্গে আসি। এই সাবানটা কারা ব্যবহার করতে পারবে? এটা কি শুধু ছেলেরাই ব্যবহার করতে পারবেন, মেয়েরা পারবে না? দেখুন, মজার কথা হলো নামে মেন সোপ হলেও এটা অনেক মহিলারাও আছেন আমার কাস্টমার যারা ব্যবহার করছেন, এবং এরকম কোনো পার্থক্য নেই যে সাবানের মেয়ে বা ছেলে, যে কোনো কেউ পারবে। ছেলে, বাচ্চা, বুড়ো, দাদা, দিদা, নাতি, নাতনি, সবাই যে কেউ পারবে। আচ্ছা, অনেক মহিলারা তো আমাদের এটা ব্যবহার করেনি, বেশিরভাগই মহিলারা ব্যবহার করেন। সাবানটা কিন্তু খুব ভালো, কারণ এটা যখন মাখি তখন একটা বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি, বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, গন্ধর দিক থেকে ফিয়ামা কুলটা বেশি ভালো লেগেছে আমার। ওটা তো ঠান্ডা ঠান্ডা অনুভূতি লাগে, কিন্তু গন্ধের দিক থেকে ফিয়ামা কুল বা ডেটল কুল হলে বেশি ভালো হতো। তবে এখন কি করব, বাজারে যদি না পাওয়া যায়। তবে এমনও ভাববেন না যে দীর্ঘক্ষণ ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। বড় জোর আধ ঘন্টা, 45 মিনিট এরকম থাকে, তার বেশি কিন্তু থাকে না। তারপর যা গরম, প্রার্থনা করুন যে এখন একটু ভগবান বৃষ্টি টিষ্টি যেন দেয়, কালবৈশাখী টৈশাখী দেয়। তো যাই হোক, আজকের জন্য এইটুকু ছিল। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য বিদায়। আর হ্যাঁ, অবশ্যই এন্ড স্ক্রিনে কিছু ভিডিও দিয়ে গেলাম, সেগুলো চেক আউট করতে ভুলবেন না। টাটা।